তো চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে রান্নার। তো আজ আমি বানাবো তরমুজের খোসার রেসিপি। তো এটা সাধারণত সবাই ফেলে দেয়, তো এটাই আমি আজকে রান্না করে দেখাবো। তো দেখো, এখানে আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি টুকরো টুকরো করে রাখা আলু আর তরমুজের খোসাটা। তো এরপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, দেওয়ার পরে একটা দিয়ে দিলাম তেজপাতা। তো তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে। তো এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। তো এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো এখানে আমি 1 চামচের মতো রসুন বাটা দিচ্ছি আর হাফ চামচের মতো আদা বাটা। তো তারপর দিয়ে দিলাম একটা টমেটো। তো তারপর দিলাম দেখো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো। দিয়ে বেশ সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো এরপর দিয়ে দিলাম ওই যে হাফ সিদ্ধ করে রাখা আলু আর তরমুজের খোসাটা। তো এবার আমি বেশ সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব এগুলো। তো দেখো এখানে আমার কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলটা দেওয়ার পরে এটা আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো, ওই 5 থেকে 6 মিনিটের জন্যে। তো আমার 6 মিনিট মতো হয়ে গেছে। তো দেখো আমার সবগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। তো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আর এটা দেখতে একদম চাল কুমড়োর মতো লাগছে। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা। আর খেলেও তোমরা বুঝবে না যে এটা তরমুজের খোসা, মনে হবে একদম চাল কুমড়োই খাচ্ছি, তাছাড়া একদম আলাদা রকম লাগবে খেতে। খুব সুন্দর টেস্ট হয়। তো তোমরা এই ফেলে দেওয়া জিনিসটা একবার বাড়িতে রান্না করে দেখো, খুবই ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো টাটা, এখনকার মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।